হ্যালো, কিরে তোরা কই, কোন সময় আবি তোরা? আরে বেড়া, আজকে তো তোর বাতিজার বিয়া, তোরা যদি তো দেরি করে আইস তাহলে হইব? এই জায়গায় কি আমি একলা এত কাজকর্ম সামলাইতে পারতাছি? আরে তোর বাতিজায় কই যে বৈশা রয়েছে, আমি ওরে পুরা গ্রাম খুঁজতে আছি। আচ্ছা তোরা তাড়াতাড়ি করে আয়, আমি ওরে খুঁজা বাইর করতেছি। আচ্ছা ঠিক আছে। কিরে বাজান, তুই এই জায়গায়? তোর আমি পুরো এলাকা খুঁজে বেড়াইতেছি। কেন বাজান? আজকে তো তোর বিয়া, তোর এই খবরটা কি আছে তোর মাথায়? তোর মাথায় কি কোনো বুদ্ধি জ্ঞান হয় না এখন পর্যন্ত? আজকে আমার বিয়া। তো আজকে তো তোর বিয়া, তুই এটা জানোস না? না আজকে তোর লগে আমরা মায়া দেখতে যাবো, তুই তাড়াতাড়ি রেডি হয়ে এলো। আব্বা, আজ আজ কি সত্যি আমার বিয়া? আরে তোর বিয়া মানে তোর মামা খালা ফুফু সবাই দাওয়াত দেওয়া হয়ে গেছে, বেটা তুই এখনো কস তোর বিয়া? আরে বাজান, তোর আমি কত করে কইছি যে গত সপ্তাহে কইছিস যে আমরা মায়া দেখতে আইছি, যে আজকে তুই লইস রেডি হয়ে থাইস, আর তুই এখনো সাজস নাই কিছু না। চল, আজ তো সাজা লাগবে না, যেমনি আসো তেমনি আমরা চলে যাই। হ্যাঁ ভাই সাহেব, বাসায় আছেন নাকি? ভাই সাহেব, আপনার জামাই নিয়ে আইছি, বাসা থেকে বের হন। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই সাহেব, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিআই সাহেব, আমরাও ভালো আছি। দাঁড়ান, আমি চেয়ার নিয়ে আসি, আপনারা বসেন। বসেন বিআই সাহেব। ভাই সাহেব, এটা হয়েছে আপনাদের জামাই, মেয়েটাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসেন, আমাদের আবার একটু তাড়া আছে, তাড়াতাড়ি চলে যাই তুই। ঠিক আছে বিআই সাহেব, তাহলে আপনারা বসেন, আমি মেয়ে নিয়ে আসি, আপনারা বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসো মা বসো। আব্বা, মায়ের তো আমার পছন্দ হয়ে গেছে। চুপ কর বেটা, আমি কথা কইতেছি, চুপ কর। বিআই সাহেব, মেয়ে নিয়ে আসছি, আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন। মা, তোমার নাম কি? মোসাম্মদ জরিনা খাতুন। আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আপনাদের মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে, আমার ছেলেরও পছন্দ হয়েছে। তো আপনাদের মেয়েকে আমি ছেলের বউ করে নিতে চাই, কিন্তু এই জায়গায় আমার কিছু শর্ত আছে। বিআই সাহেব, আপনার কি শর্ত আছে আমাকে বলতে পারেন? ভাই সাহেব, আপনার জামাই তো ব্যবসা বাণিজ্যের কাজে একটা মোটরসাইকেল লাগে, আর আমাদেরকে ক্যাশ 1 লাখ টাকা দিবে। যদি আপনি এই শর্তে রাজি থাকেন, তাহলে আপনার মেয়েকে আমার পুত্রবধূ করে নিতে আমার কোনো অসুবিধা। আচ্ছা বিআই সাহেব, আমি আপনার সাথে একটু পরে কথা বলতেছি, আমি মেয়েটার একটু ভিতরে পাঠাই। আচ্ছা মা, তুমি ভিতরে যাও। বিআই সাহেব, আমার তো অতটা সামর্থ্য নেই, আমি আপনাকে 1050 টাকা দিই, আমার মেয়েটাকে আপনার ছেলে বউ করে নেন। ভাই সাহেব, আমি যা চাইছি যদি আপনি তা দিতে পারেন, তাহলে আপনার মেয়েকে আমার পুত্রবধূ করে নিব, না হলে আমি পারবো না। তাহলে আজকে আমরা এতটুকু চলে যাই। বিআই সাহেব কই যান? বিআই সাহেব, বিআই সাহেব আপনার যায়েন না। বিআই সাহেব, আমার মেয়েটা সমাজে কলঙ্কিনী হয়ে যাবো। বিআই সাহেব, বিআই সাহেব আপনার যায়েন না, আমি 1050 টাকা দিই, আপনারা আমার মেয়েটাকে আপনার ছেলের জন্য নেন। বিআই সাহেব, আপনার যায়েন না। বিআই সাহেব, ভাই সাহেব, আপনার এত কথা হলে লাভ নাই, যদি আপনি সব টাকা ম্যানেজ করে আমাদের দিতে পারেন, আমরা যা চাইছি, তাহলে আপনার মেয়েকে নিব, না হলে আমি পারবো না, আমরা আজকের জন্য চলে যাই। বিআই সাহেব আপনি যায়েন না। বিআই সাহেব, না ভাই সাহেব, আপনি যদি টাকা ম্যানেজ করতে পারেন, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা মেয়েকে আমরা পরবর্তীতে শুনিব, তাছাড়া আমরা পারবো না, চলে যাই। যৌতুকের জন্য যেহেতু আমার বাবা বিয়ে দিতে পারলো না, এই জীবন আর আমি রাখবো না। মেয়েটা তো অনেকক্ষণ গড় গেল, দেখি মেয়েটার কি অবস্থা। যৌতুকের জন্য বিয়ে দিতে না পাইরা আজকে আমার মেয়ের এই দশা। আমাদের সমাজে এরকম হাজারো ফ্যামিলি আছে যারা যৌতুকের অভাবে তাদের মেয়েদের বিয়ে দিতে পারে না, আর তাদের শেষ পরিণতি এরকমই হয়। এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক একটি ভিডিও, এটির সাথে বাস্তবের কোনো মিল নেই।